এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস। এটা কি প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়, কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ? কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত? 1,24,000। কেউ কয় 2,24,000। কত? লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের, কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনি যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতমও দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনাই নিবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে, মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন গোলাম, 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন? তাফসির মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম। পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved Prophet Muhammad sallallahu. Whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোনো দিক দিয়ে there is no comparison with our Prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সৈয়দনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা আয়েশা ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো নাচতে শুরু করত। কোরআনে আছে না নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু উনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীরা আমাদের মডেল, নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল, ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায়, ও আমার মায়েরা, তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা, তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার মডেল হচ্ছে বিশ্বনবীর 11 বউ। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামীর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে সাইয়েদাতুনা খাদিজা। মদিনায় যখন বিশ্বনবীরে সাহায্য করার কেউ নাই, মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে। এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, কাফন দিলেন, দোয়া করলেন। সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল। আবু বকর, ওমর আর বিশ্বনবী জায়রা। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া হলো, সব হলো, এবার ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, না না আবু বকর, তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমার ঘরে যেতে মনে চায় না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে যাই। বিশ্বনবী বললেন, না আমি যাব না, কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই? এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না। মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই, কেউ আমারে হেল্প করে নাই, কেউ আমার কথা শুনতে চায় নাই, আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই, যা ছিল সব উজাড় করে দিয়েছে। ওমর, তোমার মন চাইলে তুমি যাও, আবু বকর তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এজন্য মায়েরা, তোমাদের মডেল হচ্ছে খাদিজা, তোমাদের মডেল হচ্ছে মা আয়েশা।